3 মাসের হের হে যেখানে বিবাহ বৈশক এই বাচ্চাটা যেন নষ্ট না করে। আমি হেরে বলতেছি আকলিমা তুমি বাচ্চাটা নষ্ট করি না, বারবার বলতেছি তোমাকে, তুমি যদি বাচ্চা নষ্ট করো আল্লাহর কাছে তুমি দায় থাকবে। তুমি কালকে আমাদের দিন তুমি এই জবাব দিতে হবে। তুমি একটা জীবন নষ্ট করিয়ে রাখবে, তুমি এই গর্বের বাচ্চাটা নষ্ট করিও না, আমার এটাই অনুরোধ। দর্শক আসসালামু আলাইকুম। আমার সামনে যে লোকটিকে দেখছেন তার বাড়ি নাঙ্গলকোট উপজেলার পিওরডা গ্রামে। সে আসলে একদম সরল সাধারণ একজন মানুষ। আপনারা জানেন, ওকে চিনেন যে উনি একজন মিশুক অটোরিক্সা চালায়। তার ওয়াইফ 3 মাসে প্রেগনেন্ট, পরে কে লিপ্ত হয়ে তার আপনি তালতো ভাইয়ের সাথে মানুষে পাড়ি দিয়েছেন। শুনবো তার কাছ থেকে বিস্তারিত। হ্যাঁ ভাই, বলেন কী হয়েছিল আপনার সাথে? আসসালামু আলাইকুম। আমার ফ্যামিলি আজকে 5 বছর যাবত আমার সাথে সংসার। 5 বছর যাবত তার কাছে কোনো মোবাইল ছিল না। সে আমার সাথে সুন্দরভাবে আচরণ করতো, সেই সাথে আমি সুন্দরভাবে কথাবার্তা বলতাম। হঠাৎ করে 5 বছর পরে 6 মাস আগে আমার শাশুড়ি একটা মোবাইল তাকে দিছে। আমি আমার শাশুড়ি জিজ্ঞাসা করলাম, আপনি কেন এর মোবাইল দিলেন? এতদিন মোবাইল ছিল না, এই তো ভালো হয়েছিল। এখন মোবাইল দেওয়ার পরে 20-30 দিন পরে আমার সাথে হঠাৎ করে 1 মাস পরে সে আমার সাথে কথা বলতে একটু ব্যঙ্গ করি কথা বলে আমার। আচ্ছা, 1 মিনিট বলেন না। তার মানে আপনি বুঝে যাচ্ছেন যে আপনার শাশুড়ি আপনার ওয়াইফকে একটা মোবাইল দিয়েছিল, ওই মোবাইলের সূত্র ধরে। দর্শক, এই শাশুড়ি বেশ কিছুদিন আগে তার ওয়াইফকে একটা মোবাইল দেয় কথা বলার জন্য, কিন্তু এই মোবাইলটাই কিন্তু তার কাল হয়েছে। যে ফখরুল দেখতেছেন, ফখরুলের অভিযোগ সেই তার ওয়াইফকে মোবাইল দেওয়ার কারণে সে পরকে লিপ্ত হয়েছে এবং আপন তালতো ভাইয়ের সাথে সে বেগে যায়। এখন তার অভিযোগ এটা 5 বছর ধরে তার কোনো সমস্যা হয় না, মোবাইল দেওয়ার পর থেকে সমস্যা হয়েছে। মোবাইল দেওয়ার থেকে আমার পুরো সমস্যা হয়ে গেছে। তখন আমি আমার বাবিকে এক পর্যায়ে বলতেছি, আকলিমা আমার সাথে আগের মতো আচরণ করতেছে না, আমার সাথে ব্যঙ্গ করে কথা বলতেছে। আমি তো খেয়াল রাখছি, আপনিও একটু খেয়াল রাখবেন। আকলিমার দিয়ে যেন কথাবার্তি বললে কি বলে আমাকে একটু শুনাবেন। এটা কাকে বলতেছেন? আমার বাবিরে, মাঝা বাবিরে, মেজু বাবিরে। আচ্ছা, আমার মেজু বাবুই এক পর্যায়ে যাই, জানালার এক ফাঁক দিয়ে বসে শুনতেছে। এ কাকে বলতেছে, দেখো আমি তো এখন এসকারা হয়ে গেছি, আমি তো আর আগের মতো নাই। আর ওই লোকটা বলতেছে, তোমার যদি না 7টা বাচ্চা হয় তাদের সমস্যা না, আমি তোমাকে বিবাহ করবো, ঠিক আছে। আমার তো বউটা চলে গেছে, এর পরে ইয়ে করি হের বউটাও চলে গেছে, আমার ওয়াইফটারে বাগাই লেগে গেছে। তার মানে যার সাথে গেছে তার ওয়াইফও পরকীয়া করে চলে গেছে। হ্যাঁ, এরপর আপনার তালতো ভাই হেরা আমি জিজ্ঞাসা করেছি, এরপর বলতেছে আমার তালতো ভাই। সরাসরি আমাকে বলে দিল, যখন মুখের উপর বলে দিছে তালতো ভাই, ঠিক আছে। তখন আমার শাশুড়ির আমি ফোন দিছি। এক পর্যায়ে আমার শাশুড়ি আমার বাড়িতে আসে। আমার শাশুড়ি বলতেছে, ফখরুল কী লই তোমরা ঝগড়া করি মোবাইলটা ভাঙিয়ে লইছো? আমি বলতেছি, দেখেন হে কার সাথে কথা বলে পরকীয়া করে, হে বলতেছে তালতো ভাই, ঠিক আছে। আমার শাশুড়ি আমাকে বলতেছে, দেখো যে চলে যাবে সেটা তুমি ধরে রাখতে পারবা না। তখন যখন এই কথা বলছে আমি বলছি, আপনিও তাহলে হের সাথে আসেন। আমার শাশুড়ি বলতেছে, হে চলে গেলে চলে যাক, তোমাকে আমি নতুন করে একটা বিবাহ করাবো, তুমি এত টেনশনের কোনো প্রয়োজন ছিল না। তখন আমার শাশুড়ি বলতেছে, দেখো ফখরুল এই তো বিয়ের বেলা যাইবো, ফেরে বিয়া নিত দাও আইসি, আমি তো যাইতে পারি না, আপনার সাথে আপনি নিয়ে যান, আবার সাথে করে নিয়ে আসবেন আমার বাড়িতে, আর নইলে আমার ফোন দিলে আমি তো নিয়ে আসবো। আমার শাশুড়ি যখন আমার ওয়াইফকে নিয়ে শ্যামপুর চলে যায়, শ্যামপুর যখন চলে যায়, তখন আমার শাশুড়ি পরের দিন আমার ওয়াইফকে নিয়ে যখন পাঙ্গাটা বাজার যেয়ে উঠে, আমার ওয়াইফ ওখান থেকে উদয় হয়ে যায়, কথায় ফলাই যায়। আমার শাশুড়ি এক পর্যায়ে ওদিক ওদিক খোঁজে, পায় না। লাস্ট পর্যন্ত আমাকে ফোন দিছে, বলতেছে, ফখরুল এনে আমি তো পাঙ্গাটা বাজার আমার স্ত্রীকে নিয়ে গেলাম, এখন তো তোমার স্ত্রীকে পাইতেছি না, তুমি খোঁজাখুঁজি বহুত খুঁজছি, পাই না। লাস্ট পর্যন্ত আত্মীয় স্বজন যা আছে সবাই খোঁজাখুঁজি করছে, হেরা পাইতেছে না। হেরা আমাকে বলেই আমার সমর্থ দিল। এক পর্যায়ে যাই, আমি হের করে বলতেছি, দেখেন আমার গ্রামের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সবাই যদি কোনো আসি বসে, আপনি কি আসবেন নি? আপনার এলাকার মেম্বার নিয়ে, চেয়ারম্যান নিয়ে। হে বলতেছে, হ্যাঁ আমিও আসবো। আমি আরেকটা আমার শাশুড়ি বলছি, দেখেন আমার 5 বছরের সাধনা, আমার একটা বাচ্চা 3 বছরের একটা বাচ্চার নাম আলিফা একটা, ঠিক। আর একটা গর্বে একটা বাচ্চা আছে আকলিমার, গর্বে একটা বাচ্চা আছে 3 মাসের। তার মানে আপনার ওয়াইফ, আপনার একটা 3 বছরের বাচ্চা আছে আর একটি গর্ভিত আছে 3 মাসের। 3 মাসের, হ্যাঁ। সে 3 মাসের বাচ্চাটা নিয়ে সে কার সাথে সংসার করতেছে জানি না। আমি আকলিমাকে বলতেছি, আকলিমা আজকের থেকে তোমার একটা ফটো দিব আমি এখানে, তুমি সেই আমার গর্বের বাচ্চাটা নষ্ট করিও না। তোমার স্বামীকে বললো, দেখো এই বাচ্চাটা কোনো তোমার না, এই বাচ্চাটা আমার আগের স্বামী, তুমি যদি কোনো এই বাচ্চাটা খালাস করে দাও, ইয়ে পরে দিন নতুন করেই তুমি আবার বাচ্চা জন্ম দিতে পারবে। এইখানে আর কোনো বাচ্চা হবে না তোমার, কারণ একটা কলসের মধ্যে যদি কোনো একবার পানি ভরা থাকে, সারাদিন যদি কোনো চিবি পানি আর ভিতরে ঢুকতো না। এক কলসে একবারে পানি ঢুকতো, শুধু সারাদিন চিপি করলেও আর কলসে গিয়ে বলতো না।
আকলিমা যেখানে থাকো তুমি তুমি আমার বাচ্চাটা নষ্ট করিও না, আমার এটা অনুরোধ। আর তোমার ফটো দিচ্ছি, তোমার ফটো চাইয়া ঠিক আছে, আর বাচ্চার দিকে তাকাইয়া তুমি বাচ্চা নষ্ট যদি করো তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবে। কারণ এখন আপনি বলতে চাচ্ছেন যে ওর বাচ্চা হলে আপনার বাচ্চা আপনি নিয়ে আসবেন, এই তো? হ্যাঁ। আপনার বাচ্চা আসছে। দর্শক আসলে উনি বুঝে যাচ্ছে যে ওনার যে 3 বছর একটা মেয়ে আছে আর একটা বাচ্চা ওনার ওয়াইফে গর্বিত। ওনার বলতে চাচ্ছে যে 3 মাসের একটা বাচ্চা উনি গর্বিত রয়েছেন এবং ওই বাচ্চাটা হলে উনি নিয়ে আসবে। উনি এমন একটা মহৎ কাজ করতেছে। এখন এই বিষয়ে আপনার এলাকাবাসী কী বলছে? এলাকাবাসী যখন বসছে, আমার শাশুড়ি বলতেছে দেখে নাও, যখন মেম্বার চেয়ারম্যান নিয়ে আমার বাড়িতে সবাই নিয়ে বসছে, তখন আমার শাশুড়ি বলতেছে স্ট্যাম্প নিয়ে আসো, আমি তোমাকে এক পর্যায়ে তালাক দিয়ে দিব। আমি তখন বললাম আপনি কি আমার ওয়াইফ নেই, আমার স্ত্রী নেই, আমার স্ত্রী আমাকে তালাক দিবে, আপনি কি, আমি কি আপনাকে বিয়ে করছি? আমার শাশুড়ি বলতেছে তুমি এত গরম হইও না, আমি সিগনেচার দিলে তোমাকে আর মামলা হামলা কোনো কিছু করবে না, যদি মামলা করে এটার দায়িত্ব আমি দায়বদ্ধ নিলাম। তো এই বলে আমার শাশুড়ি একটা স্টেমের যে সই টই করে দিছে। তারপরে আরেক পর্যায়ে আমার শাশুড়ি আমাকে আরেকটা পর্যায়ে টেলিফোনে ধমক দিছে, দেখো তোমার স্ত্রী তো তোমাকে তালাক দেন, আমি তো মা হইয়া সিগনেচার করে দিয়ে আইছি, যখন তুমি বিয়ে করো তখন আমি কোর্টে দাঁড়াই যাবো আমার তোমার স্ত্রীর লইয়ার। আমার এখন আপনার স্ত্রী কই আছে? আমার স্ত্রী আছে শ্যামপুর গেছে, শ্যামপুর থেকে কই গেছে আমি আর জানি না। এখন আপনার শাশুড়ি কোনো খোঁজ পাইছে না? তখন বলছিলেন মালয়েশিয়া গেছে। হ্যাঁ মালয়েশিয়া গেছে। হ্যাঁ আমার শাশুড়ি বলতেছে মালয়েশিয়া গেছে। যখন বিচারের মধ্যে আইছে আমার শাশুড়ি বলতে হে মালয়েশিয়া চলে গেছে, তুমি আর কোথাও খোঁজা। হে কিভাবে জানে? হে কিভাবে জানে? আমি আমার শাশুড়ি জিজ্ঞাসা করছি আপনি কিভাবে জানেন, তখন হে বলতেছে আগে পাসপোর্ট করা আছে, আগে সব কিছু করা আছে, হে মালয়েশিয়া চলে গেছে, আমি নিজে তাকে এয়ারপোর্টে গিয়েছি, আমার শাশুড়ি নিজেই বলছে। আচ্ছা, তার মানে ওরা আগে থেকে জানতো? আগে থেকে জানি। তার মানে আপনার ওয়াইফ চলে যাওয়ার পিছনে সম্পূর্ণ দায়ভার আপনার শাশুড়ির? শাশুড়ি, হ্যাঁ। আচ্ছা, এদিকে তো আমরা যেটা শুনছি যে এলাকাবাসী এসে স্থানীয় মেম্বার বা অনেকে সমাধা করে দিচ্ছে। এখন আপনি কি বিয়ে করবেন এমন পরিস্থিতি জানছে বিদায় ওরা বলতেছে যে আপনি বিয়ে করলে করে গিয়ে দাঁড়াবে, এই তো? এই তো, হ্যাঁ। এখন এই বিষয়টা আপনি এলাকার সমাজে কাউকে জানাইছেন? আমি আমার ওয়ার্ড মেম্বারকে জানাইছি, গ্রামবাসীকে জানাইছি। গ্রামবাসী বলতেছে তোমার শাশুড়ি যে সিগনেচার করছে এটার মধ্যে সত্য, তুমি বিবাহ করে গেল। তখন গ্রামবাসীর কথা মানি, আমি যদি বিবাহ করি আমার শাশুড়ি আবার আরেক পর্যায়ে ধমক দিছে, আমি কোর্টে দাঁড়াই যাবো আমার নাতির লই আর তোমার বউ লই। তখন কোর্টে দাঁড়াইলে তখন কোর্ট হলো আমাকে যদি উনি জিজ্ঞাসা করেন কে তোমাকে তালাক দিছে, আমি যদি ওকে শাশুড়ি, তাহলে তো এটা হবে না, আমার স্ত্রী আমাকে তালাক দিতে হইব। এবং কি আমার স্ত্রী যেখানে বিবাহ বইক আমার ডিভোর্স লেটার পাঠাই দিলে আমি খুশি, যেখানে থাকা। আপনি চাচ্ছেন কি এখন চাচ্ছেনটা কি? আমি চাইছি তুমি আমার ডিফেন্স দিয়ে দাও, ডিফেন্স লেটারটা আমার পাঠাই দাও, আমিও বিয়ে করি গেলে তুমিও শান্তি হয়ে যাবো, শেষ। ডিফেন্স লেটার চাইতেছি আমি। আচ্ছা, তার মানে যে মালয়েশিয়া যে গেছে তার মানে আপনাদের সাথে বিয়ে বিচ্ছেদ হয় নাই, এইভাবে অন্য একটা ছেলের সাথে তিনি ঘর সংসার করতেছে পালিয়ে গিয়ে। ওনারা তো বিয়ে করছে, বিয়ে করেছে তো হচ্ছে না, তার মানে এখন আপনারা ডিভোর্স দেয় নাই। দর্শক, এবার আপনারা বিবেচনা করেন আসলে এই প্রক্রিয়া এখন কোন পর্যায়ে যাবে। এক পর্যায়ে তার শাশুড়ি তাকে স্ট্যাম্প দিয়ে গেছে যে বিয়ে করলে তাদের কোনো অভিযোগ নাই, আবার বলছে যদি বিয়ে করে তাহলে তাকে যৌতুকের মামলা তাকে দিবে। এখন আপনারা বিবেচনা করেন যে প্রক্রিয়া কোন দিকে যাবে। তো হ্যালো দর্শক, যেখানে পান তাকে দেশে বিদেশে যেখানে দেখা আছে ফটোটা দেখি তারা দড়ির লগে লগে পুলিশে দেবেন, আমার এটাই অনুরোধ। আমার গর্বিত একটা বাচ্চা আছে 3 মাসের, হে যেখানে বিবাহ বৈশক এই বাচ্চাটা যেন নষ্ট না করে। আমি হেরে বলতেছি আকলিমা তুমি বাচ্চাটা নষ্ট করি না, বারবার বলতেছি তোমাকে, তুমি যদি বাচ্চা নষ্ট করো আল্লাহর কাছে তুমি দায় থাকবে। তুমি কালকে আমাদের দিন তুমি এই জবাব দিতে হবে, তুমি একটা জীবন নষ্ট করিয়ে রাখবে, তুমি এই গর্বের বাচ্চাটা নষ্ট করিও না, আমার এটাই অনুরোধ। এখানে একটা ফটো আছে, আপনারা সবাই ফলো করবেন ফটোটা। এই কথাই আছে কি আসে বিষয় যদি সামান্য একটু টের পান সাথে সাথে পুলিশ ধরাই দিবেন। ধন্যবাদ। দর্শক আসলে বলতে চাচ্ছে যে তার যেহেতু ওয়াইফ পরকীয়া লিপ্ত হয়, তার তালতো ভাইয়ের সাথে আপন, তালতো ভাইয়ের সাথে বেগে চলে গেছে এইদিকে মালয়েশিয়া। তার শাশুড়ি যেহেতু বলে যে তার শাশুড়ি বলেছে মালয়েশিয়া চলে গেছেন, তাহলে ওর যে গর্বিত যে সন্তানটা রয়েছেন ওর কথা হচ্ছে যে গর্বিত সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে পৃথিবীতে আসবে ঠিক তখন ওকে ওর সন্তানটা দিয়ে দিতে। ওর পরে যাই তাই করুক। তাই সবার কাছে অনুরোধ করতেছে যে মেয়েটাকে চিনে থাকলে অবশ্যই তাকে বুঝাবেন এবং চেষ্টা করবেন যাতে তার গর্বের সন্তানটা নষ্ট না করে। তো দর্শক ভালো থাকবেন, কান চোখ খোলা রাখবেন যে কোনো স্বামী তার বিদেশ নেই, বাংলাদেশে রয়েছে, তার টাচ মোবাইলে কোনো প্রয়োজন নেই। তাকে কোনোরকম কথা বলার জন্য একটি মোবাইল হলে চলে বা না হলেই চলে। বর্তমানে আর কিন্তু মোবাইল ছাড়া দুনিয়া চলে না, তারপরে সে মোবাইল দিয়েছে কিন্তু খারাপ যেহেতু হয়ে গেছে। তা দর্শক আপনাদের কাছে তার বিচার দিয়েছে, তার সুষ্ঠু একটা বিচার চাচ্ছে যাতে এরকম সংসার আর কারো না ভাঙে তার মায়ের কারণে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।